তো आज शुरू करছি আমার জন্মাষ্টমীর ব্লগটা। চলো তোমাদের দেখিয়ে দিই আমরা কিভাবে আমাদের জন্মাষ্টমী পুজোটা কাটালাম। বন্ধুরা প্রথমেই আমি বানিয়ে নিয়েছিলাম তালের বড়া। আমার কাছে এই তালের বড়া ব্যাপারটা একটু কঠিন লাগে, তাই সেটাই আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম। আমি এখানে দুটো তালের বড়া বানিয়েছি। তাল দুটোকে ভালো করে ছাড়িয়ে ময়দা, সুজি এবং পরিমাণ মতন চিনি মাখিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তালের বড়াগুলো বানিয়ে ফেলেছিলাম। তারপরে চলে এসেছি দেখো আমার ভীষণ অপটু হাতে আলপনা দিতে। আমি একদমই আর্টিস্ট নই এবং ভালো আঁকতেও পারি না, যাই হোক যেটুকুনি পারি সেই দিয়ে চেষ্টা করছি একটু আলপনা দেওয়ার। এদিকে দেখো আমার মা এসেছে আমার বাড়িতে প্রায় 1 বছর পর জন্মাষ্টমী পুজোতে, তাই মাকে পরমান্ন বানানোর দায়িত্বটা দিয়েছিলাম। আর এই দেখো এখানে আমার জন্মাষ্টমী পুজোর উপকরণগুলো সব তোমাদের দেখিয়েও দিলাম। আর এদিকে দেখো আমার মা আর আমার ছোটো যা দুজনে মিলে বেশ পুজোর উপকরণগুলো সমস্ত তৈরি করছে। আমাদের গোপুকে এখন আমরা তৈরি করব। ইনি হলেন আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মা লক্ষ্মী। আমরা জন্মাষ্টমী পুজোর আগে মাকেও খুব সুন্দর করে সাজিয়ে দিই। এখন আমাদের গোপু স্নান করবে, সবাই বলো হরি বল। হরে কৃষ্ণ। প্রথমে গোপালকে আমি স্নান করিয়েছিলাম চন্দন, মধু, ঘি, দই দিয়ে এক এক করে মাখিয়ে আমি স্নান করানোর পরে আমার ছোটো যা, তারপরে আমার মা স্নান করিয়ে নিয়েছিল। দেখো গোপালের স্নান সম্পূর্ণ হওয়ার পরে নতুন বস্ত্র পরিধান করানোর জন্য আমি গোপুকে নিয়ে এসেছি। আমি ভীষণই এক্সাইটেড, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেক বছর এই গোপাল পুজোতে আমি ভীষণ রকম এক্সাইটেড থাকি, জানো তো। গোপু আমার কাছে ভীষণ একটা ইমোশনের জায়গা। শুধু আমার বলে কেন, এরকম অনেকেই আছো যাদের কাছে গোপাল ভীষণই প্রিয়। দেখো তো আমার গোপালকে কেমন লাগছে, কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আর গোপালের বস্ত্রটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। এইভাবে আমরা একে একে গোপালকে তৈরি করিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে মালা পরিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর লাগছে গোপালকে। আমরা প্রত্যেকেই এক এক করে গোপালকে কোলে নিয়ে তারপরে সিংহাসনে বসালাম। এদিকে আমাদের ব্রাহ্মণও চলে এসেছিলেন। এইভাবে বিভিন্ন রীতিনীতিগুলোকে সম্পন্ন করে আমরা আমাদের বাড়ির গোপাল পুজো সম্পন্ন করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর বলো রাধে রাধে।